রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর আমি আর আমার গোপুসোনা দুজনেই খুব ভালো আছি। তো আজকে লাইফ টাইম গোপাল সেবার পঞ্চম দিন। তো গোপাল সোনাকে সকাল সকাল তোমরা দেখে নাও। আর আজকে দুপুরে সেবাই ছিল দই। তো তোমরা ভাবছো গোপাল সোনাকে হয়তো আমরা স্নান করাইনি বা রেডি করিনি, সবটাই করা হয়েছে। স্নানও করানো হয়েছে, রেডি করানো হয়েছে, সেগুলো সবই করেছে আমার হাজব্যান্ড আর ছেলে। তাই সেগুলো আজ আর তোমাদের দেখাইনি। তো চলো আজ শুধুমাত্র একটা ছোট্ট লীলার কথা তোমাদের আমি শুনিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সেই লীলাটা হচ্ছে দুর্গাপুজোর অষ্টমীর দিন আমার ননদ মনে করে যে গোপুসোনাকে সমস্ত সাজসজ্জা অলংকার দিয়ে সাজাবে। তো গোপুসোনাকে সেই মতো অষ্টমীর দিন সমস্ত রকম সাজসজ্জা অলংকার দিয়ে সাজিয়ে আমার ননদ ফটোও তোলে। তো ফটো তোলার পর যখন বাড়ি চলে যায় ননদ, তখন দেখে যে গোপুসোনাকে বাঁশিটা দেওয়া হয়নি। আমি কিছুক্ষণ পর বলি বাঁশি কেন বাজছে না, তখন দেখতে পাই গোপুসোনার হাতে কিন্তু বাঁশি নেই। কারণ আমার ননদ সমস্ত কিছু কিনেছিল, বাট বাঁশিটাই কিন্তু কেনা হয়নি। তাই দেখো সমস্ত সাজসজ্জা করানো হয়েছে, বাঁশি কিন্তু অসম্পূর্ণ থেকে গেছে। তো বুঝতে পারলে গোপুসোনার লীলা কতটা অদ্ভুত। আর গোপুসোনার রাত্রির সেবাই ছিল আজকে পায়েস, সেটা বানিয়েছিল আমার ছেলে। এরপর গোপুসোনার শয়ন দেয়া হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা।